This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাত সকালে মেট্রো বিভ্রাট সুড়ঙ্গের ভেতরে আটকে গেল ট্রেন। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদনের স্টেশনের মাঝের ঘটনা। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিপত্তি খবর সূত্রে যাত্রীদের নিরাপদে নেতাজি ভবন স্টেশনে আনা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত চলছে মেট্রো। শহীদ ক্ষুদিরাম থেকে উত্তম কুমার স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চলছে। একদিকে যখন এই ছবিটা দেখাচ্ছি, অপরদিকে সাত সকালে শহর কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা। একদিকে যখন মেট্রো বিভ্রাট শহর কলকাতাতে, অপরদিকে শহর কলকাতায় সাত সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। তপসিয়ার কাছে উল্টে গেল সরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় 4 জন জখম হয়েছেন বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যায়। আহত 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। যাত্রী কম থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। দুটো ছবি দেখুন একবার। একদিকে দেখাচ্ছি তপসিয়াতে যেখানে বাস উল্টে গিয়েছে এবং অপরদিকে সুড়ঙ্গে আটকে গেল মেট্রো। দু জায়গার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েছে মেট্রো। নেতাজি ভবন এবং রবীন্দ্র সদন স্টেশনের মাঝের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুই প্রতিনিধি কৌস্তব এবং সত্যজিৎ, দুজন রয়েছেন। আমি প্রথমে কৌস্তবের কাছে যাব। কৌস্তব, একেবারে সপ্তাহের দ্বিতীয় দিন, কর্মব্যস্ততা থাকে এই সময় একটা, এবং মেট্রোতে স্বাভাবিকভাবে চাপ অনেকটা থাকে, কিন্তু তাতেই এই বিভ্রাট। একদমই, দেখো সপ্তাহের প্রথম কর্মদিবস এবং তাতেই দেখা গেল যে সাত সকালে মেট্রো বিভ্রাট। ঠিক রবীন্দ্র সদন থেকে নেতাজি ভবনের মাঝখানে মেট্রো বিভ্রাট এবং দীর্ঘক্ষণ মেট্রো বন্ধ থাকলো। যে সমস্ত যাত্রীরা, নিত্যযাত্রীরা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য বেরিয়েছিলেন, তারা চরম সমস্যার মুখে পড়লেন, তারা চরম ভোগান্তির মুখে পড়লেন। এবং বিশেষ করে দেখা যাচ্ছে যে ব্লু লাইনে মাঝে মধ্যেই মেট্রো বিভ্রাট হচ্ছে এবং তার ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা যে কোনো কারণে, বিভিন্ন সময় কখনো যান্ত্রিক ত্রুটির কারণে এবং আজকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে দীর্ঘক্ষণ মেট্রো পরিষেবা বন্ধ থাকে। যে সময়টা ঠিক দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত একদিকে যখন মেট্রো চলাচল করে এবং অন্যদিকে টালিগঞ্জের অর্থাৎ মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত মেট্রো চলাচল করে। একটা দীর্ঘ সময় ধরে মেট্রো চলাচল ব্যাহত হয়ে থাকে এবং সপ্তাহের প্রথম কর্মদিবস, কারণ গতকাল ছুটি ছিল, সপ্তাহের প্রথম কর্মদিবস, সেই জায়গায় দাঁড়িয়ে যে সমস্ত যাত্রীরা তাদের অফিসে যাওয়ার জন্য বা তাদের গন্তব্যস্থলে যাওয়ার জন্য নির্দিষ্ট সময়ের জন্য বেরিয়েছিলেন, তারা কিন্তু চরম ভোগান্তির মুখে পড়লেন, সমস্যার মুখে পড়লেন। তারা নেতাজি ভবন মেট্রো স্টেশনে এলেন, কেউ তারা কিন্তু এসে দেখলেন যে মেট্রো স্টেশন ফাঁকা। অর্থাৎ কিনা কর্মব্যস্ততার দিনে যেরকম মেট্রোর চেহারা দেখা যায়, সেরকম কিন্তু স্বাভাবিক চেহারা দেখা গেল না। মেট্রো দীর্ঘক্ষণ ধরে বন্ধ থাকার ফলে কিন্তু চরম ভোগান্তির মুখে পড়লেন এই শহরের আমজনতা। একেবারেই বোঝাই যাচ্ছে সপ্তাহের দ্বিতীয় দিন এবং আজ সপ্তাহের প্রথম কর্মদিবস। যেহেতু গতকালকে বন্ধ ছিল বেশিরভাগ অফিস, তো সে কারণে আজকে যে মেট্রোর ওপর চাপটা বাড়বে, আজকে যে কর্মব্যস্ততায় মেট্রোর চাহিদা থাকবে, সেটাই খুব স্বাভাবিক। কিন্তু তারই মধ্যে এইভাবে মেট্রো বিভ্রাট হওয়াতে কিন্তু সমস্যায় পড়ছেন যারা যাত্রীরা রয়েছেন তারা। তো এইমাত্র এসে আমি কার্ড পাঞ্চ করতে ঢুকতে গিয়ে দেখলাম যে এটা বাইরের থেকে এখন ক্ষুদিরাম এই টালিগঞ্জ থেকে যাবে, আর আমার জব সেন্টার হচ্ছে রানীকুঠি। এখন আমাকে বাসে করে যেতে হবে। আমি বাসে উঠতেই পারি না মেট্রোর কার্ডের জন্য। কি মুশকিলে পড়েছি ভীষণভাবে, কারণ আমরা এই জিনিসটা প্রায় বিগত 2-3 দিন ধরে ফেস করছি। দেখুন, আমরা তো অফিস গোয়িং মানুষ, আমাদের তো একটা নির্দিষ্ট সময় অফিস পৌঁছতে হয়। সেখানে এই বিভ্রাটগুলো হচ্ছে। এগুলো কেন হচ্ছে? এগুলো তো আমাদের নিত্যদিনের যাত্রীদের জন্য বড্ড সমস্যা। একদিকে যখন আমরা দেখতে পেয়েছি যে মেট্রো বিভ্রাট, ঠিক তখনই সাত সকালে শহর কলকাতায় ভয়াবহ বাস দুর্ঘটনা। তপসিয়ায় উল্টে গেল সরকারি যাত্রী বোঝাই বাস। দুর্ঘটনায় 4 জন যাত্রী জখম হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। নিয়ন্ত্রণ হারিয়ে আচমকাই বাসটি উল্টে যায়। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন। সত্যজিতের কাছে চলে যাবো। সত্যজিৎ, এখনো পর্যন্ত কি আপডেট? আহত হয়েছেন মোট 4 জন, আর কি সংখ্যা বেড়েছে? দেখো, যতটুকু আমরা জানতে পারছি যে হাওড়া থেকে বারুইপুরগামী একটি সরকারি বাস এবং সেই সরকারি বাসটি ঠিক তপসিয়ার মুখের কাছে এসে তার সামনের একটি চাকা পাঞ্চার হয়ে যায় এবং পাঞ্চার হওয়ার কারণেই বাসটি উল্টে যায়। যাত্রী বোঝাই একটি গাড়ি। তুমি জানো যে সপ্তাহের আজকের দ্বিতীয় দিন, কিন্তু আজকের প্রথম কর্মদিবস এবং সে কারণের জন্য প্রচুর সংখ্যক যাত্রীরা সেই বাসে ছিলেন। তারা যখন তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বাসে উঠেছিলেন, তখন সেই বাসটি দ্রুত গতিতে যাওয়ার কারণেই সেই বাসটির সামনের চাকা পাঞ্চার হয়ে যায় এবং উল্টে যায়।
15 থেকে 16 জন আহত হয়েছে বলে জানতে পারছি। পাশেই চিত্তরঞ্জন হসপিটালে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। সেই বাসের যিনি একজন যাত্রী ছিলেন তার সঙ্গে আমরা কথা বলবো। দাদা, আপনি তো সেই বাসে ছিলেন, কি কি অবস্থা হয়েছিল একটুখানি বলুন। বাস পাল্টি মেরে দিয়েছিল, আমি ডিউটি যাচ্ছিলাম, 4 নম্বর থেকে উঠেছি, হ্যাঁ, বাসে ভিড়ই ছিল, তো যেতে যেতে হয়তো চাকা বাস্ট হয়েছে, পাল্টি মেরে দিতে বাস। আপনি কোথা থেকে উঠেছিলেন? আমি 4 নম্বর থেকে। কতজন প্যাসেঞ্জার ছিল? অনেকজন ভর্তি ছিল, বাস পুরো ভর্তি ছিল। বাসের গতি কেমন ছিল? নর্মাল যেমনি যায় তেমনি ছিল, খুব একটা হাইও ছিল না আর খুব একটা লোও ছিল না, নর্মাল যেমনি যায় তেমনি ছিল। কিভাবে বাসটা পাল্টি খেলো? সেটা সব মনে হয় সামনে ওই চাকাটা হয়ে যাওয়ার পরে পাল্টি খেয়ে যায়। তুমি বুঝতেই পারছো যে ভয়াবহ অভিজ্ঞতার কথা কিন্তু জানাচ্ছেন তিনি। বাসে ছিলেন এবং বাসে যাওয়ার সময় সামনের চাকা পাঞ্চার হয়ে যাওয়ার পরেই তপসিয়ার এখানে উল্টে যায় এবং তারপরেই 15 থেকে 16 জন আহত হয়েছে বলেই কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু ঠিক একাধিক যাত্রী আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং এখনো পর্যন্ত যা আপডেট তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেই জানা যাচ্ছে। আপডেটের দিকে নজর রাখো। আপাতত কৌস্তব এবং সত্যজিৎ দুজনকেই ধন্যবাদ।